হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সকলের প্রিয় সৌমদা আজকে আবার তোমাদের সাথে। আজকে হয়তো তোমরা এমন অনেকেই আছো যারা আমাকে প্রথমবার দেখছো, এমন অনেকে আছো যারা আমাকে আগে থেকে চেনো। তো আমার একটাই জীবন উদ্দেশ্য, ওয়ান অ্যান্ড অনলি, সেটা হচ্ছে তোমাদের সাথে নিজের বাকি জীবনটা কাটানো। কেন কেন কাটাতে চাই? কারণ বাবা, আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। আমি বুঝে গেছি আমার এই জীবনে একমাত্র যদি আমাকে কেউ সত্যিকারের ভালোবাসে, অর্থাৎ যদি কারোর সাথে আমি নিজেকে কানেক্ট করতে পারি, সেটা হচ্ছে তোমরা। তোমাদেরকে তো আমি চিনি না, ওইদিকে আছি, তোমাদের মুখও জানি না, তাহলে এইগুলো আমি কি বলছি? তোমাদের সাথেই থাকতে চাই। কারণ আমি দেখেছি যে বাচ্চাদের সাথে, তোমাদের সাথে থাকলে আমি যতটা ভালো থাকি না, বিশ্বাস করো অন্য কোনো জায়গায় কখনো অতটা আমি ভালো ফিল করিনি আজ অব্দি। একটা টাইম ছিল, মনে করে দেখবে, আমরা যখন ফেসবুক বা ইনস্টাতে স্ক্রোল করতে করতে দেখি, একটা দেখবে ক্যাপশন আছে 2019 সাল পৃথিবীতে সব থেকে ভালো সময়, তারপরেই বাচ্চাদের মধ্যে এসেছে ডিমোটিভেশন, বাচ্চাদের মধ্যে এসেছে ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, এক্সেট্রা এক্সেট্রা, বড় বড় কথা। এবার যদি বাবা মাকে তুমি বলতে যাও বাবা আমি ডিপ্রেশনে আছি, বা মা আমি ডিপ্রেশনে আছি, মা যদি হয় বলবে 7টার মধ্যে বাড়ি ফিরে আসিস, ডিপ্রেশনে যাবি যেখানে যাবি। আর এই ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, আমাদের যেই ভালো লাগা খারাপ লাগা, এইগুলোকে না এখনকার দুনিয়া বা এখনকার সোসাইটি, অনেকে আছে যে যারা এগুলোকে নিয়ে মানে অনেক বেশি বড় করে দেখে। আবার অনেকে আছে যারা আমরা যে খারাপ লাগছে এই বিষয়গুলোকে পাত্তা দেয় না। কিন্তু বিশ্বাস করো, ডিপ্রেশন প্রত্যেকটা মানুষের জীবনেই আসবে, প্রত্যেকটা মানুষের জীবনেই এই নিজের মধ্যে এই ডাউট ফিলটা হবে যে আমি যেটা করতে চাইছি সেটা কি পারবো। আমি আজকে এইদিকে দাঁড়িয়ে বড় বড় কথা বলছি, কিন্তু মনে রেখো একটা টাইম ছিল জানো, যখন আমারও না পিঠটা এখানে এইভাবে দেয়ালে থেকে গেছিল। যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি শুধু তোমাদের সাথেই পড়াবো, আমি বাচ্চাদের সাথেই থাকবো, তখন আমার অনেকে বলেছিল যে তুই এই লাইনে আসতে চাইছিস কেন, টিচিং লাইনেই কেন আসতে চাইছিস? এবার তাদেরকে আমি বোঝাতে পারিনি যে আমি কেন টিচিং লাইনে আসতে চাইছি। আবার তারা এটা বুঝতে, আমি আবার তাদের মেন্টালিটি বুঝতে পারিনি যে তারা কেন আমাকে এই কথাগুলো জিজ্ঞেস করছে। আমার যখন একটা টাইম দেখলাম পিঠ থেকে গেল দেয়ালে পুরো, আর তো কিছুতে পারছি না, আমার পিঠটা দেয়ালে থেকে গেছে, এবার তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে। সেই টাইমেই আমার মাথায় এই কথাটা এলো যে আমরা শুধু পড়াই না, পাশে থাকি, স্বপ্ন দেখাই। পড়াচ্ছে তো সবাই, প্রত্যেকটা টিচার নো ডাউটলি ভালো পড়ায়, আর এইটুকু আমি আজকে গ্যারান্টি নিয়ে লিখে দিতে পারি, আমার থেকে অন্যান্য যে কোনো শিক্ষক, যে কোনো শিক্ষিকা, যে কোনো টিচার অনেক বেশি ভালো পড়াবে তোমাদেরকে। বাট আমি তোমাদের দাদা হিসেবে তোমাদের পাশে থাকতে চাই, টিচার হিসেবে নই, কারণ অত যোগ্যতা আমার এখনো হয়নি বাবা। আমি তোমাদের হাতে হাত ধরতে চাই, আমি তোমাদের ওই খারাপ সময়গুলো, খারাপ দিনগুলো, ওই খারাপ মোমেন্টগুলো, যখন তোমরা ভাবছো যে আমার দ্বারা আর কিছু হবে না, যখন তোমরা ভাবছো যে ও ও তো প্রথম থেকেই ভালো ছেলে ছিল, ও তো ক্লাসে ফার্স্ট হচ্ছে, ও তো ক্লাসে সেকেন্ড হচ্ছে, আমি তো বুঝতে পারছি না পড়া, আমি তো ক্লাসে পিছিয়ে আছি, আমি তো ব্যাক বেঞ্চে বসে আছি। মনে রাখবে বাবু, কেউই ভালো স্টুডেন্ট নয়। আর যারা ভালো স্টুডেন্ট, যারা আজকে ভালো স্টুডেন্ট ফার্স্ট সেকেন্ড হচ্ছে, তারা যে বিরাট বড় কিছু করে নেবে, আর তুমি যে আজকে পড়া বুঝতে পারছো না বলে যে তুমি যে কালকে কিছুই করতে পারবে না, এইটাও নয়। জীবনটা একটা অনেক বড় বিষয় বাবা। আমরা অনেক কম বয়সে না যে অনেক বেশি ওভার থিঙ্ক করে ফেলি, অনেক কিছু ভেবে ফেলি নিজের এই ছোট্ট মাথাটায়। আমি বলবো তোমাদেরকে, একবার তুমি ভাবো যে আগে তুমি যে বিষয়গুলো ভাবতে, যে বিষয়গুলো ভেবে তুমি চিন্তা করতে, যে বিষয়গুলো ভেবে একটা সময় তুমি কান্নাকাটি করেছো, আজকে দেখবে ওই বিষয়গুলো ভাবলেই তোমার হাসি পায় যে এই বিষয়টা নিয়ে চিন্তা করতাম, এই বিষয়টা নিয়ে আমি ভেবেছিলাম। তাই বলছি বাবা, জীবন অতটা ছোট নয়। একটা সময় যেন আমিও না খুব বেশি ডিপ্রেশনে চলে গেছিলাম। কেন? কারণ প্রথম থেকে না আমি ফার্স্ট সেকেন্ড হয়ে স্কুলে, এমন নয় যে আমি খুব একটা বাজে ছেলে আবার খুব একটা ভালো ছেলে ছিলাম, আমি ফার্স্ট সেকেন্ড হতাম না প্রত্যেক বছর, কিন্তু আমি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতাম, ঠিক আছে? মানে আমি প্রত্যেক বছর ফার্স্ট সেকেন্ড হতাম না, কোনো বছর থার্ডও হয়ে গেছি। তাই বলে কি আমি ব্যাক বেঞ্চে বসতাম না? না। আমি কি ক্লাসে বদমাশি করিনি? করেছি। আমি কি ক্লাস কামাই করে ঘুরতে যাইনি? গেছি। আমি কি সিনেমা দেখতে যাই না? যাই। আমি তোমাদের মতোই একজন। আর এই তোমাদের মতো একজন হয়ে যেন একটা সময় এমন ফিল করেছি যে
আফটার এইচএস যখন আমি এই বিভিন্ন করাপশন ইত্যাদি হ্যানা ত্যানা রাজনীতি এইগুলো যখন বুঝতাম না, সত্যি কথা বলতে যখন শুধু পড়াশোনা করতাম, তখন আমার এক ধরনের মেন্টালিটি ছিল। তারপর আমি যখন আস্তে আস্তে ঘর ছেড়ে বেরোলাম, যখন সমাজের বাকি মানুষদের সাথে মিশলাম, তখন কোথাও গিয়ে মনে হলো যেন ওই ঘরের চার দেওয়ালের মধ্যেই আমি ভালো ছিলাম। এবার সাকসেস পেতে 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 যেটা হয়েছিল বাবু আমার লাইফে, আমি তো ভালো পড়াশোনা করছি, আমার সবাই ভালো বলছে ভালো বলছে ভালো বলছে, তারপর যেন হঠাৎ করে কোনো কাজে গিয়ে বা কোথাও গিয়ে আমি সেটা পারছি না, ফেলিয়ার, বা আমি সেই কাজে পারছি না, সেইখান থেকে আমার যত ডিমোটিভেশন শুরু হলো যে এটা পারলাম না। তাই বলছি বাবু, সাকসেসের থেকেও লাইফে ফেলিয়ার হওয়া ভালো, সেটাকে একসেপ্ট করতে শেখা ভালো। আমি আজকে একসেপ্ট করেছি যে না, আমার যেটা ভালো লাগে তার বাইরে গিয়ে যদি আমি কিছু করতে চাই, তাহলে আমি সেখানে টিকে থাকতে পারবো না। আজকে যারা তোমাকে বলছে যে পড়াশোনা করে চাকরি নেই, তাদেরকে তুমি জিজ্ঞেস করো তাহলে কি করলে চাকরি আছে। আমরা আজকে অজুহাত দিতে না সবাই ভালোবাসি, সবাই তোমাকে এইটা বোঝাবে, সবাই তোমাকে নেগেটিভ কথা বলবে যে এটা কর, এটা করিস না, এটা করে কিছু হবে না। তুমি আজকে যেটা ভালোবাসো, অনেকে দেখবে, আমার অনেক ভাই আছে যারা বলে দাদা আমাদের পার্ট টাইমে না র্যাপিডো করতে ভালো লাগে, আমার হাত খরচে উঠে যায়। এবার সে পার্ট টাইমে র্যাপিডো করছে, সেটা সমাজের চোখে বা আমরা যারা নিজেদেরকে একটু অ্যারিস্টোক্রেট ভাবি, সফিস্টিকেটেড ভাবি, আমরা বন্ধুরা দেখবে তাকে না সবসময় টোন কাটি, হ্যাঁ র্যাপিডো করছে ড্রাইভার। কিন্তু ভাবো যে সে কেন র্যাপিডো করতে চাইছে, ওই টাকাটাই সে হয়তো, ও আমাকে একদিন এসেছে বলেছে দাদা তোমার আমি এই মাসের ফিসটা দিচ্ছি না, মানে আমার দিতে দেরি হবে, আসলে এই মাসে না র্যাপিডো হয়নি, কয়েকদিন স্ট্রাইক হয়েছে দুর্গাপুরে, র্যাপিডোতে তুই র্যাপিডো করিস, বলে হ্যাঁ দাদা। বাচ্চা অনেকে হাসাহাসি করছে, ও দেখলাম কিছুক্ষণের জন্য আমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল, বাট আমার ওই দিন প্রাউড ফিল হলো ওকে দিয়ে, না ও কিছু করছে, আর সেই স্ট্রাগল করে সেই টাকাটা এনেও আমাকে দিচ্ছে। আর সেই সময় আমার নিজে বুঝতে পারলাম যে আমার রেসপন্সিবিলিটি কতখানি বেশি তোমাদের জন্য। কারণ আজকের দিনে শুধু পড়িয়ে যদি আমি চলে যাই, আমি শুধু পড়ানোর জন্য আসতে চাই না, আমি আসতে চাই তোমাদের দাদা হিসেবে, তোমাদের সেই দাদা হিসেবে যে তোমাদের ওই কঠিন জায়গা যেগুলো তোমরা বুঝতে পারছো না, যেগুলো নিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে, যেগুলো নিয়ে তোমরা ভয় পাচ্ছ, সেই জায়গাগুলোকে তোমাদের সহজ থেকে সহজতর করে তুলতে। কয়েকজন বাচ্চা আমাকে এসে বলছে দাদা আমরা ব্যাকরণ দেখানো ছেড়ে দিয়েছি, পরে আমরা জানি ওই ব্যাকরণ আমি ছেড়ে দিয়ে আসবো পরীক্ষায়, ওখানে নাম্বার পাওয়া যায় না। তারাদেরকেই আমি এমন ভাবে বোঝাতে চাই ক্লাস মাধ্যমিকের কারো ককারক ফার্স্ট চ্যাপ্টারটা, যাতে কারকটাতে দেখা যায় বাচ্চাদের খেলা মনে হয়। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, মুকুন্দরাম চক্রবর্তী, দেখবে তোমাদের ক্লাস 9-এ আছে, অনেকেই দেখবে ওইখানে যে কথাগুলো আছে, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেউ অঙ্গ আপনার, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। এই সঘনে মানে কি, চিকুর মানে কি, এত কঠিন কঠিন শব্দ, তার মানে বাজে কবিতা। বাট আমি চাই এই বিষয়গুলো তোমাদেরকে বোঝাতে। বুঝে কি হবে, চাকরি পাবো না তো বাবা, পড়াশোনার সাথে চাকরির কোনো সম্পর্ক নেই। আমরা ভালো পড়াশোনা করলেই যে ভালো চাকরি পাবো, আর ভালো পড়াশোনা না করলে আর যদি আজকে ফেল করি তাহলে যে ভালো চাকরি পাবো না, সেটা নয়। আমরা পড়াশোনা করছি শুধুমাত্র নিজেদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য। পড়াশোনার একটা স্কিল, যেমন তুমি আজকে হাঁটতে শিখেছো, কথা বলতে শিখেছো, খাবার খেতে শিখেছো, পড়াশোনা করাও সেরকম একটা স্কিল। একটা মিনিমাম লেভেল অবধি যদি আমরা পড়াশোনা করি, তারপর আমার যেই লাইনে যেতে ভালো লাগে, তোমার পড়াশোনা মনে করো ভালো লাগে, তুমি ফটোগ্রাফিক লাইনে যেতে চাও, তুমি ক্রিকেটার হতে চাও, কিন্তু একটা সার্টেন টাইম বা একটা সার্টেন জায়গা অবধি যদি তুমি নিজেকে নিয়ে যাও পড়াশোনাতে, তারপর তুমি যেই লাইনে যেতে চাইছো যাও। কিন্তু এই পড়াশোনা করলে আজকে পরবর্তীকালে তুমি, মানুষ তোমাকে ঠকাতে গেলে তুমি বিচক্ষণ হবে, পড়াশোনা তোমাকে বিচক্ষণ বানাবে, পড়াশোনা তোমাকে একটা বিনয়ী ভাব তৈরি করবে তোমার মধ্যে। বাবা পড়াশোনা করলে বাবা তোমাদের মধ্যে একটা মানুষকে সম্মান দেবা, যেটা আজকে সমাজে সব থেকে বেশি দরকার। আমি হাত জোর করে তোমাদের বলছি, যেটা আজকে সমাজে দরকার। তুমি কতটা শিক্ষিত, তুমি সিবিএসই থেকে পড়ছো নাকি আইসিএসই থেকে পড়ছো, নাকি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়ছো, ডাজন্ট ম্যাটার, যদি তুমি মানুষকে সম্মান দিতে না পারো। তুমি ক্লাসে ফার্স্ট হলে এদিকে তুমি মানুষকে ভালোবাসতে পারছো না, সম্মান দিতে পারছো না, টিম ওয়ার্ক পাচ্ছো না, ফ্যামিলি ভাবছো না, তুমি নিজে একা কতটা এগোবে। আমি এই জায়গাগুলো তোমাদের সাথে গল্প করতে এসেছি, আমি পড়াতে আসিনি। পড়ানোর জন্য অনেক বড় বড় টিচার আছেন,
আমি তোমাদের একজন হয়ে ওই যে তোমাদের যখন নেগেটিভ ফিলিংস আসবে, যখন তোমরা ডিমোটিভেট ফিল করবে, তখন তোমাদের হাতটা শুধু ধরতে চাই। আমি তোমাদের এই স্বপ্ন দেখাতে চাই, তোমাদের এমন স্বপ্ন দেখাতে চাই যাতে সেই স্বপ্নটা তোমাদের রাত্রে ঘুমোতে দিতে না পারে। তাই তোমাদের বলবো একটা সুযোগ আমাকে দাও। সেই দেখবে যেমন সবাই বলে, আমিও তেমন তোমাদের বলবো আমাকে একবার বিশ্বাস করে দেখো। তোমাদের থেকে আমি কিচ্ছু চাই না, না চাই তোমাদের থেকে আমি কোনো বড় কোনো গিফট না কিচ্ছু। আমি শুধু একটা জিনিসই চাই, বাবা একটু ভালোবাসা দিও আমাকে, আর একটু নিজেদেরকে ভালোবাসো সবার আগে। তুমি আজকে যদি নিজেকে ভালোবাসতে না পারো না বাবা, তাহলে তুমি কাউকে ভালো রাখতে পারবে না। আর তুমি ভাবো তো, আজকে আমরা এমন কাউকে ভালোবাসি, এমন কারোর জন্য নিজেদের সবকিছু করতে চাই যারা আমাদের সাথে থাকবে না হয়তো, বাট আমাদের যারা প্রকৃত ভালোবাসে, যারা আমাদের জন্ম দিয়েছে, আমাদের বাবা মা, তারা সকাল থেকে রাত অব্দি কতখানি কষ্ট করছে। আজকে হয়তো তুমি বুঝছো না, কিন্তু কালকে দেখবে তুমি ঠিক বুঝতে পারবে যে বাবা মায়ের থেকে ভালো কেউ আসতে পারে না, কেউ না। বন্ধুরা একটা সময় অবধি থাকবে। আমরা পড়াশোনায় বন্ধুদের সাথে কম্পিটিশন করি, অনেকে দামি গিফটসে বন্ধুদের সাথে কম্পিটিশন করি, ওর এত দামি মোবাইল আমারও চাই, ওর বাইক আমারও চাই। কিন্তু বাবা এই বন্ধুরা আমাদের জীবনে দরকার, কিন্তু 100 জন না, প্রকৃত 2-3 জন বন্ধু থাক। আমাদের জীবনে সবাইকে দরকার, কিন্তু সবার আগে যাদেরকে দরকার নিজেকে ভালোবাসা, আর তারপরে বাবা মা। তোমার বাবা আর মা যেদিন তোমার জন্য অহংকার করবে না, যেদিন বলবে যে না তুই যেটা করছিস কর, আমরা তোর পাশে আছি, বাবা মাদের সবসময় বলে। কিন্তু যেদিন এদের গর্বে বলবে, আমি যখন টিউশন পড়ানো শুরু করেছিলাম, আমি যখন তোমাদের সাথে সারা জীবনটা কাটানোর প্রতিশ্রুতি নিয়েছিলাম নিজের কাছে নিজে, তখন যেন আমার পাড়া প্রতিবেশী সবাই বলেছিল তুই বাচ্চা পড়াবি শেষ অব্দি, এত পড়াশোনা করলি। এই জন্য আমার ওই কথাগুলো না আমায় কোথাও গিয়ে লেগেছিল, আমার দেয়ালে তখন পিঠটা থেকে গেছিল। কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমি নিজে বুঝতে পেরেছি যে সমাজ কি বলছে তার থেকে বড় কথা আমি নিজে কি ভালোবাসি। আমি মাকে গিয়ে বললাম, মা একবারের জন্য আমায় বলেনি যে না তুই চাকরি করতে যা। বিশ্বাস করো, তুমি যেটা ভালোবাসো বাবা, সেটা শুধু মন দিয়ে করো। তুমি নিজে ঠিক একটা রাস্তা বার করে নেবে। এমন নয় যে তুমি আজকে যেই রাস্তায় যেতে চাইছো সেটা ঠিক, আবার একটা রাস্তা তোমার কাছে বন্ধ হয়ে গেল মানে তুমি সেই কারণেই তোমার জীবনটা শেষ। আজকে আমরা কম বয়সে অনেক বেশি ভেবে ফেলছি, আমরা ওভার থিঙ্ক বেশি করছি, আর সেই এত কম বয়সে এত বেশি ভাবনা চিন্তা করছি যে আমরা সেই জায়গা থেকে আমাদের ডিমোটিভেশন আসছে। আমরা একজনকে দেখছি ও ওই লাইনে গিয়ে সাকসেস পেয়েছে, চলো আমি তার পিছু পিছু যাই, তার পিছু পিছু যাই, বাট ও ওই লাইনটাই ভালোবাসতো বলে সাকসেস পেয়েছে। আমি আমি কি ভালোবাসি আগে তুমি নিজে সেটা খুঁজে বার করো, তারপরে সেই লাইনে এগো। কথাগুলো বলা আমি জানি এই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমাদেরকে এগুলো লেকচার দেওয়া বা ভাষণ দেওয়াটা খুব সোজা, বাট তোমাদের আজকে যে ফিলিংসটা হচ্ছে বা তোমাদের মধ্যে আজকে ইনসিকিউরিটিটা কাজ করছে বা তোমাদের মধ্যে আজকে যে চিন্তা ভাবনাগুলো হচ্ছে, সেগুলো হয়তো আমি প্রথম দিনই তোমাদের সাথে এসে তোমাদের একজন হয়ে উঠতে পারছি না, আমি জানি এটা আমার অক্ষমতা। বাট বিশ্বাস করো, আজকে তোমার মনে হচ্ছে যে আমি যে কথাগুলো বলছি হয়তো বলা সহজ করা কঠিন, বাট তুমি নিজে দিনের শেষে যদি 5 টাকাও উপার্জন করো না বাবা নিজে কষ্ট করে, সেই টাকাটার দাম কেউ দিক বা না দিক তুমি নিজে নিজেকে দেবে। আমাদের বেঁচে থাকতে কি লাগে? জন্মিলে মরিতে হবে অমরকে কোথা রবে, আমরা জানি এই কবিতাটা মাইকেল মধুসূদন দত্তের, কিন্তু এই কবিতাটা আমরা বিশ্বাস করি না। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে রেয়াজ সহজে ভালো মন্দ যাহাইয়া সুখ সত্তরে লহ সহজে, কিন্তু আমরা সেটা বিশ্বাস করি আজকের দিনে? সেই জায়গা থেকে আমি তোমাদের বলছি স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাটা সব থেকে আগে জরুরি। তুমি যদি আজকে স্বপ্ন দেখতে ভুলে যাও না, তাহলে মানুষ হিসেবে তোমার অস্তিত্বর সামনেই একটা কোশ্চেন মার্ক বসে যাবে, সেটা হতে দিও না, তুমি সেটা হতে দিও না। তুমি এত ভেবো না, তুমি এতটা বেশি চিন্তা করো না, তুমি এতটা ভাবনা চিন্তা করো না। জানি তুমি হয়তো আজকে ভাবছো আমি রং পাথে, আমি একটা ভুল রাস্তায় যাচ্ছি, জানি হয়তো তুমি ভাবছো আমি তো আগের বছরগুলো ভালো করে পড়িনি, তাহলে কি করে এখন নিজেকে ভালো নাম্বার পাবো। হয়তো তোমাদের সামনে পরের বছর মাধ্যমিক আছে, কারোর উচ্চ মাধ্যমিক আছে, কেউ হয়তো মাধ্যমিক দিলে ভালো নাম্বার পাওনি,
মানে ভালো পরীক্ষা দাওনি, এখনো তো রেজাল্ট বেরোয়নি, বা উচ্চ মাধ্যমিকে সেরকম যতটা এক্সপেক্ট করেছিলে ভালো পরীক্ষা হয়নি, কি হয়েছে তাতে? মাধ্যমিক একটা এত বড় জীবনের একটা এইটুকু বিষয়, এর বাইরে জীবন তো অনেক বড়। তাই বলছি বাবা, স্বপ্ন দেখতে ভুলো না। যে ছয়টি কারণে আমি তোমাদের সাথে আসতে চাই, আমি ভালোবেসে মজা করে তোমাদেরকে পড়াতে চাই, আমি সপ্তাহে তোমাদেরকে একদিন দুদিন না, পারলে রোজ পড়াতে চাই, 5 থেকে 6 দিন, পারলে সপ্তাহে 7 দিনই তোমাদের সাথে থাকতে চাই। আমি মডেলের মাধ্যমে, চার্টের মাধ্যমে তোমাদের সাথে থাকতে চাই। ওই বই ধরে পড়ানো, বই খুলে পড়ানোতে আমি বিশ্বাস করি না। বই ছাড়া আমরা পড়াশোনা করব, আমরা প্রত্যেকদিন ডাউট ক্লিয়ারিং করব, আমরা প্রত্যেকদিন সাজেস্টিভ পড়াশোনা করব, মক টেস্ট দেব, প্রত্যেকদিন আমরা নিজেদেরকে ইমপ্রুভ করব। আমরা তোমাদের কাছে স্টুডেন্টস মাইন্ড, আমার একটাই লক্ষ্য, আমার একটাই স্বপ্ন। যদি বলো তুমি এত কথা বলছো, তোমার জীবনের কি স্বপ্ন? আমার জীবনে না বাবু এই একটাই স্বপ্ন, এই যে এইটা, এই সিঁড়ি। আমি তোমাদের জীবনে সেই সিঁড়িটা হতে চাই, যেই সিঁড়িকে কেউ মনে রাখে না, যেই সিঁড়ি দিয়ে মানুষ উপরে উঠে সাকসেস যখন পেয়ে যায়, সেই সাকসেসটাকে এনজয় করে। আমি নিচের ওই সিঁড়িটা হতে চাই, যে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ওই সাকসেসটাকে দেখবো আর বলতে পারবো হ্যাঁ আমিও সাকসেস। তোমরা যদি সাকসেস না হও বাবু, তাহলে আমিও ডিমোটিভেট ফিল করব। তোমরা যদি ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে না পারো, তাহলে আমারও আজকে এই স্বপ্নটা দেখা হবে না। তাই আমি আজকে তোমাদের ভালোর জন্য এখানে আসিনি, আমি এসেছি নিজের ভালোর জন্য, আমি এসেছি নিজের জন্য। আমি নিজের স্বপ্ন দেখতে চাই যে আমি আমার ভাই বোনদেরকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যাতে একদিন সেই ভাই বোনরা এসে বলে যে সৌম্যদার কাছে আমরা পড়েছিলাম। যাতে তোমাদের ওই ভালোবাসার হাসিটা সকালবেলা ঘুম থেকে উঠে, বিশ্বাস করো তোমাদের ওই হাসি মুখটা যদি আমি দেখতে পারি না, রাত 9টা রাত 10টার সময় আমার পড়াতে সেম এনার্জি থাকে। সেই জন্য আজ আমার এখানে আসা, এই সিঁড়ি হওয়ার জন্য, এই সিঁড়ি হওয়ার জন্য আমার এখানে আসা, এই স্বপ্ন দেখানোর জন্য আমার এখানে আসা। তাই শেষে একটাই কথা বলবো বাবা, স্বপ্ন দেখো, মানুষকে ভালোবাসো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর নিজেদেরকে আমি আবার বলছি ভালোবাসো। নিজেদেরকে এতটা ছোট মনে করো না যে তোমরা কিচ্ছু করতে পারবে না, তোমরাই পারো সবকিছু করতে। ইউ ক্যান ডু এভরিথিং, তোমরা সবকিছু করতে পারো। কেমন? চলো টাটা।